দুনিয়ার রীতিটা এমন হয়ে গিয়েছে, যার জন্য করবেন চুরি সে বলবে চোর। যতই আপনি দিতে থাকেন, সেটা আপনার আপন হোক পর হোক, একটা কথা আছে, আপনার কলিজাটাও যদি কেটে দিয়ে দেন তাহলে বলবে লবণ কম হয়েছে। সমাজ ব্যবস্থাটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে বলার মতো কিছু নেই। যারা বাহিরে থাকে, মিডল ইস্ট হোক বা আমেরিকা হোক, পৃথিবীর যে প্রান্তই হোক, ইউরোপ হোক, তারা সাধারণত কম বেশি পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার জন্যই যেটুকু পারে একটু করে, কারণ দেশের জন্য সবারই মন কাঁদে। আমরা বাঙালি যেখানেই থাকি না কেন, দেশের মায়াটা কখনো ভুলতে পারি না। যতই কষ্ট আমরা করি না কেন, তারপরও আমাদের মাতৃভূমির টানটা কিন্তু অতিরিক্ত। করতে গিয়েই আমরা শত্রু হয়ে যাই। আমি তাদেরকে ধন্যবাদ দিব যে যারা কখনো কারোর জন্য কিছু করে না। আসলে যারা বাইরে থাকে তারা আর হিংসুটে হতে পারে না। হিংসা যদি আগে থাকতো, পরবর্তীতে সেটা চলে যায়। মানুষকে দিতে পারলে যেন খুশি হয়, এতে পরবর্তীতে বদনামেরই ভাগী হতে হয়। কষ্টটা তখনই লাগে যখন আপন লোক দেয়, কারণ আপন লোকের সাথে আমাদের সম্পর্কটা রক্তের। পরে কি বললো না বললো সেটা নিয়ে ভাবারও আমাদের সময় নেই। যারা আমরা বাইরে থাকি কতটুকু কঠোর পরিশ্রম করি শুধু তারাই জানি। এত কিছুর পরেও যখন দেখবেন যে সবার কাছে শত্রু হয়ে যাচ্ছেন, তখন কষ্টটা অতিরিক্ত বেড়েই যায়। এটা বলার আগে আরেকটু বলে নিই, আমি এখানে আজকে রান্নার যে ভিডিওটা করলাম, ঝটপট রান্না করার জন্য যেটা করেছি সেটা হলো কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে আমি একটা পেঁয়াজ দিয়েছি, সেটা একটু হাফ ভাজি করে নেব। ফ্রিজে অনেকগুলো শাক সবজি ছিল, সবগুলো কেটে, কোজেট আছে এখানে, ক্যাপসিকাম আছে, তারপর আপনার ফুলকপি ছিল, সব একসাথে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে 3-4 মিনিট নেড়ে চেড়ে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এখানে একটা স্বাদ মতো লবণ দিলেই হয়। আর মশলার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব 1 টিস্পুন পরিমাণ করে। আর সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, তাও 1 টিস্পুন পরিমাণ। আর আদা এবং রসুনের গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ করে দিয়ে দিব। সব ধরনের গুঁড়াই কিন্তু পাওয়া যায়, পেঁয়াজের গুঁড়ো পাওয়া যায় বিদেশে। হাফ কাপ পানি দিয়ে সেটা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে 5 মিনিট ভাপে রেখে দিব। তারপর এবার আরও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। আর চুলার আরেক পাশে আমি এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে ভাজি করে রেখে দিয়েছি। আর ডিমগুলো যদি আমরা কেটে কেটে দিই তাহলে স্বাদটা অন্যরকম হয়। অনেকে হয়তো এটা জানেন না যে সবজি দিয়েও ডিম করা যায়। আসলে একবার করে দেখেন, খুব মজা হয়। অনেক সময় আমরা যারা বাইরে থাকি, ফ্রিজের মধ্যে সবজি থাকতে থাকতে একটু একটু করে অনেক ধরনের সবজি থেকে যায়। তখন সবগুলো যদি আমরা কেটে একসাথে রান্না করতে যাই, তখন দেখা যায় কি চিন্তা করতে থাকি ভেজিটেবল করব না মাছ দিয়ে করব, কি দিয়ে করব, না চিকেন দিয়ে করব। তার চেয়ে আমি চিন্তা করলাম আজকে নতুনভাবে ডিম দিয়ে করে ফেলি। ডিম অনেকগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সকালে ডিম খাওয়া হয়নি কারো, তাই আমি যেটা করলাম ডিমগুলো ভাজি করে এগুলো মাঝখান থেকে আমি কেটে কেটে নিয়েছি। এখন দেখেন এটা 6-7 মিনিট রান্না করার পর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবগুলা সবজি। উপর থেকে আমি যেটা এখানে সুইট চিলি বলা হয়, এই দেশে ক্যাপসিকামও বলা হয়, সেটা 2টা ছিল ফ্রিজের মধ্যে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। আরও 2-3 মিনিট রান্না করার পর আমি এবার উপর থেকে ডিমগুলো দিয়ে দিব। এখানে আবার টমেটো আমি দিয়ে দিলাম, একটা টমেটো ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিলাম। আজকে আসলে বন্ধের দিন, ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে এতগুলো সবজি পেয়ে গিয়েছিলাম। তারপর একসাথে নিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়া ছিল একটু, 1 চিমটি দিয়ে দিব একটু পরে, টমেটোটা দিয়ে দিয়েছি। এটা 2-3 মিনিট রান্না করলে হবে। এরপরে উপর থেকে আমি আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিব। সবজি দিয়ে ডিমের যে তরকারিটা আসলেই খুব মজাদার। যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন যে কত মজা লাগে। তা আবার সিদ্ধ ডিম দিয়ে, তবে সিদ্ধ ডিমগুলো গোটা গোটা দিয়ে দিবেন না, সেগুলো মাঝখান থেকে কেটে দিবেন। অনেকে আবার মাঝখান থেকে কেটে ভাজি করে নেয়, আমি আবার গোটা গোটা আজকে ভাজি করে নিয়েছি, পরে কেটে দিচ্ছি। এখন দেখেন কেটে এভাবে ঠিক বসিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন এটা যখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিব, তারপর খেয়ে দেখবেন মাংসের স্বাদকে হার মানায়। যদি কখনো আপনি না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন।
যাক, অন্য কথাতে আসি, সেটা হলো জীবনে যদি আপনার কাছে থাকে তখন দেখবেন সবার কাছেই আছে, আপনার কাছে নেই, কারো কাছেই নেই। হিংসাটা যদি পরিত্যাগ করতে পারেন, সৃষ্টিকর্তা সবসময় সাথেই থাকবে। কিন্তু দেখা যায় যাদেরকে আপনি দিয়েই যাচ্ছেন, এভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হাত খোলাভাবে না দিয়ে যদি পরকালে চিন্তা করেন, গরিব দুঃখী এতিম যারা, তাদেরকে যদি সাহায্য করেন, তাহলে সেটা আপনারা সবাই দোয়ার ভাগিদার হবেন এবং পরকালের জন্য কিছু করা হবে। আপনকে যতই দেন, খুশি করা কখনো যায় না। ভাই বোন আত্মীয় স্বজন সবার কথা বাদ দেন, মা বাবার কাছে আসেন। বাবার কথাও বাদ দেন, মা ধারিণী মা, পৃথিবীতে নাকি তার মতো আপন কেউ হয় না। বাস্তব অভিজ্ঞতা অনেকেরই আছে। ঘটনাটা আসলে সবার ক্ষেত্রে সত্য না। যে সন্তানের সবচেয়ে বেশি টাকা পয়সা আছে, দেখবেন যে সন্তানটা সবচেয়ে বেশি উপযুক্ত, মা কিন্তু তার দিকে চলে যায় দিন শেষে। যে ছেলেটা সংসারের জন্য বা যে মেয়েটা সংসারের জন্য প্রচুর খাটে, অনেক দেখেছি, বিদেশে এসে অনেক আপুদের মুখে গল্প শুনেছি, পরিবারের জন্য অনেক করেছে, ভাই বোনদের জন্য অনেক করেছে, তারপরও দেখা যায় যখন দেশে যায় মা বলে, তোর এত হিংসা কেন, ভাই বোনদের জন্য কি করেছিস? তার মানে যা আছে বাকিটাও দিয়ে দাও, এত দেওয়ার পরও খুশি করা যায়।